আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপি দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি। আজ রান্না করব ফুলকপির কারি। ফুলকপির এই কারিটা মাছ ছাড়াও খেতে এতটা টেস্টি এবং মজার, না খেলে বুঝতেই পারবেন না। রান্না করা খুবই সহজ। ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই ফুলকপির কারিটা। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে সসপ্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া। এখন এই লবণ আর হলুদের পানিতে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। আমি ফুলকপিগুলো এভাবে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপিগুলো আমি প্রথমে একটু সেদ্ধ করে নেব, 50% মতো সেদ্ধ করে নেব। এটা না সেদ্ধ করেও রান্না করা যায়, তবে সেদ্ধ করে নিলে ফুলকপির মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে বা এক্সট্রা যে গন্ধ থাকে সেগুলোও চলে যায়। আর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটি এখানে কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন, তবে মটরশুঁটি দিলে খেতে খুবই ভালো লাগবে। এখন মটরশুঁটি এবং ফুলকপি আমি 50% মতো সেদ্ধ করে নেব, আর বাকি 50% রান্না করতে করতেই সেদ্ধ হয়ে যাবে। উল্টাপাল্টা করে একটু নেড়ে দেব যাতে সব ফুলকপিগুলো সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আমি ফুলকপিগুলো 50% মতো সেদ্ধ করে নিয়েছি। এখন এই পানি থেকে তুলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে রাখবো। ঠান্ডা পানি দিয়ে না ধুলে ফুলকপিগুলো ওভারকুক হয়ে যাবে, তাহলে ফুলকপিগুলো একেবারে গলে ভেঙে যাবে। আমি ফুলকপির ফুলগুলো আস্তই রাখবো, যার কারণে এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, 2 টুকরো দারুচিনি নিয়েছি, 4টা এলাচ এবং 4টা লবঙ্গ। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। ভালোভাবে নেড়েচেড়ে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। মশলাগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। চুলার আঁচ অল্প রেখে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। এখানে কাঁচামরিচটা আমি বেটে দিয়েছি, চাইলে এখানে কাঁচামরিচ কেটেও দেওয়া যাবে, তবে বেটে দিলে খেতে ভালো লাগবে। মরিচ, পেঁয়াজ, আদা, রসুন সবকিছু আমি ভালো মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। আমি এখানে বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্ট দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা আরেকটু ভেজে নেব। আর টমেটো পেস্ট দিলে খেতে খুবই ভালো লাগবে, ফ্লেভারটাও ভালো আসে আর ঝোলটাও একটু মাখো মাখো হয়। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে মরিচের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ আর নিয়েছি লবণ স্বাদ মতো। মশলাগুলো আবারও ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। অল্প আঁচে ভালোভাবে মশলাটা ভেজে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানোর জন্য এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পানি। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই ফুলকপির কারি রান্না করতে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে টেস্টটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। আমি অল্প আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ করা মটরশুঁটি এবং ফুলকপি দিয়ে দেব। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে ফুলকপি এবং মটরশুঁটিটা কষিয়ে নিতে হবে। আলতো করে নেড়ে দিতে হবে যেন ফুলকপিগুলো ভেঙে না যায়, কারণ ফুলকপিগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি 4-5 মিনিট মতো কষিয়ে নেব মশলার সাথে অল্প আঁচে, এতে করে ফুলকপির মধ্যে মশলাটাও ভালোভাবে মিশে যাবে আর টেস্টটাও বাড়বে। একটু উল্টাপাল্টা করে দিতে হবে আলতো করে, যেন মশলাটা আবার তলে লেগে না যায় বা পুড়ে না যায়। তো খুব ভালোভাবে মশলার সাথে ফুলকপিটা কষিয়ে নিতে হবে। আর ফুলকপির এই কারিটা সাদা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়, খুবই ভালো লাগে। আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি এবং মজাদার। যারা এখনো এভাবে রেসিপিটি ট্রাই করে দেখেননি, বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আমি খুব ভালোভাবে মশলার সাথে ফুলকপিটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি।
চিনিটা দিলে এই ফুলকপির কারিটা অনেক বেশি টেস্টি হয়, হালকা একটু মিষ্টি স্বাদের হয়, খেতে খুবই ভালো লাগে। তবে এখানে কেউ যদি চিনি না দিতে চান এটা বাদ দিতে পারেন। চিনিটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে একটু মিলিয়ে নেব। চিনিটা দেওয়ার পর আমি আরও 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি একটু ঝোল ঝোল রাখবো, সে আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিলাম, তবে খুব বেশি রাখবো না, মাখো মাখো মতো ঝোলটা হবে। এখানে আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে, এখন এর মধ্যে কিছু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আর ফুলকপির কারিটা রান্না করা হয়ে গিয়েছে, ঝোলটা এরকম থাকবে, এর থেকে আর বেশি শুকাবো না। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু এবং মজাদার ফুলকপির কারি। ফুলকপির এই কারিটা সাদা গরম ভাত, রুটি, পরোটা, পোলাও সবকিছুর সাথেই পরিবেশন করা যায়। খেতে অসম্ভব টেস্টি এবং মজাদার। যারা বাসায় রেসিপিটি এখনও ট্রাই করে দেখেননি, এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।